আপনি কি জানেন একটি ক্ষেপণাস্ত্র কতটা ক্ষমতাবান হতে পারে যে তার এক ধাক্কায় যুদ্ধের গতি পরিবর্তন করে দিতে পারে? আজ আমরা আলোচনা করব সেই এক ক্ষেপণাস্ত্র নিয়ে যার নাম স্টর্ম শ্যাডো। এটি কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বড় ভূমিকা পালন করছে, কী কারণে পশ্চিমা দেশগুলো এই মরণাস্ত্রটি রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি দিচ্ছে না এবং এর ফলে যুদ্ধে কী প্রভাব পড়ছে। স্টর্ম শ্যাডো একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ব্রিটেন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এটি প্রায় ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং কংক্রিট বাংকার বা গোলাবারুদের গুদামের মতো শক্তিশালী লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। ইউক্রেন ইতোমধ্যে এই ক্ষেপণাস্ত্র পেয়েছে, তবে শর্ত হলো তারা শুধুমাত্র নিজেদের সীমানার ভেতরে এর ব্যবহার করতে পারবে। ইউক্রেন প্রতিদিন রাশিয়ার আক্রমণের শিকার হচ্ছে। প্রতিনিয়ত রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং গ্লাইড বোমাগুলো ইউক্রেনের সামরিক ঘাঁটি, হাসপাতাল এবং সাধারণ ভবনে আঘাত হানছে। জেলেনস্কির দাবি, রাশিয়ার এই হামলাগুলো যে ঘাঁটি থেকে শুরু হচ্ছে সেগুলো রাশিয়ার ভিতরেই অবস্থিত, অথচ ইউক্রেনকে রুশ ঘাঁটি আক্রমণ করার অনুমতি না দেওয়ায় তারা যেন একটি হাত পিছনে পেতে যুদ্ধ করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন পশ্চিমারা এখনও ইউক্রেনকে স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার ভেতরে হামলা করতে দিতে চায় না? কারণ একটাই, উত্তেজনা বৃদ্ধি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উদ্বিগ্ন যে ইউক্রেন রাশিয়ার ভিতরে হামলা চালালে রাশিয়া পাল্টা জবাব দিতে পারে এবং ন্যাটোর সদস্য দেশগুলোকে আক্রমণ করতে পারে, যা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ইউক্রেনের জন্য যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এনেছে। কিয়েভে সামরিক বিশ্লেষকরা বলেন এই মরণাস্ত্রটি কৌশলগতভাবে রাশিয়ার শক্তিশালী ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে যেসব রাশিয়ান বিমান ঘাঁটি থেকে ইউক্রেনে হামলা করা হয় সেগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। এর ফলে রাশিয়ার সামরিক অভিযান ব্যাহত হবে এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কৌশলগত সুবিধা কমে যাবে। যদিও স্টর্ম শ্যাডো ইউক্রেনের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে, প্রশ্ন থেকেই যায় এটি যুদ্ধের গতিপথ কতটা পরিবর্তন করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইতোমধ্যে তাদের সামরিক ঘাঁটিগুলোকে আরও গভীরে সরিয়ে নিয়েছে। এছাড়া মিসাইলগুলোর সংখ্যা সীমিত হওয়ায় দীর্ঘমেয়াদে ইউক্রেনের ওপর এর প্রভাব খুবই সামান্য হতে পারে। পশ্চিমারা যদি এই মিসাইলগুলো রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি দেয় তবে যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। রাশিয়ার প্রতিক্রিয়া কেমন হবে তা নির্ভর করছে পরবর্তী কয়েক সপ্তাহের সিদ্ধান্তের ওপর। স্টর্ম শ্যাডো রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটি নতুন মাত্রা যোগ করেছে, তবে এর ব্যবহারের অনুমতি পেলে এটি শুধু একটি ক্ষেপণাস্ত্রের সাফল্য নয়, বরং বিশ্বের যুদ্ধ পরিস্থিতি কিভাবে পাল্টে যেতে পারে তা ভবিষ্যতের দিকে নির্দেশ করবে। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।